আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত যে ৮ লক্ষ হয়ে গিয়েছে আমাদের যে বিশাল পরিবার একটা হয়েছে ডক্টর নাবিল একাডেমির। তাই এটা শুকরিয়া আদায় করছি এবং প্রত্যেককেই বলবো যে বড় যত হয় পরিবার তত কিন্তু হচ্ছে যে বলা যেতে পারে দায়িত্ব বেড়ে যায়। তাই একটা ঘটনা বলি, সেটি হচ্ছে একজন খুব জ্ঞানী মানুষ, দরবেশ ধরনের, সত্যিকারে খুব ভালো মনের মানুষ এবং খুব ইমানদার। উনি একবার হচ্ছে তার সাথে অনেক হচ্ছে যে স্টুডেন্ট বলা যেতে পারে যে তার অনুসারী সহ হচ্ছে একটা মাঠের মধ্যে বসে রয়েছেন এবং ওনাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে আলোচনা করছে, বিভিন্ন কিছু শেখাচ্ছে। ওই সময় ওই দরবেশ এবং তার সাথে যিনি যারা বসে রয়েছেন, ওই সময় তারা যে মাঠে বসেছিল সেখানে হচ্ছে একটা হচ্ছে যে ঘূর্ণিঝড়ের মতো, ওই যে হয় না যে আমরা বলি গ্রামে গঞ্জে মানুষ পচ্চিয়া বলে, মানে হচ্ছে যে অনেকগুলো বাতাসের মাধ্যমে হচ্ছে যে পাতা তারপরে হচ্ছে খড়কুটোর মতো উঠতে থাকে। তো ওই সময় ওই যে দরবেশ ছিলেন তিনি তার যে সঙ্গী সাথী ছিল তাদেরকে জিজ্ঞেস করলে, তোমরা কি মিষ্টি জাতীয় কোনো খাবার খেতে চাও? তা অল্প বয়সের ছেলে মেয়ে মানে ছেলেরা রয়েছে, প্রত্যেকে তো খুব খুশি, বললো হ্যাঁ আমরা খেতে চাই। তখন উনি কাগজে কি যেন এটা লিখে সেটা এক ছাত্রকে বললো যে এটা নিয়ে যাও, যে হচ্ছে ওই যে ওইখানে যেখানে এরকম করে উঠতেছে সেখানে গিয়ে এটা ফেলে দাও। তো স্টুডেন্ট হচ্ছে যে ওইখানে ফেলে দিল। দেওয়ার পরে এই কয়েক মুহূর্তের মধ্যেই দেখা গেল যে তাকে কয়েক মানে হচ্ছে প্যাকেট মানে মিষ্টান্ন জাতীয় জিনিস দিয়ে দিয়েছে। বাস সবাই এসে তো একেবারে খুব খুশি যে এত অসাধারণ খাবার দাবার। এখন ওই স্টুডেন্টের হাতে যখন কাগজটা দিয়েছে, দিয়ে বলেছে ওই জায়গায় যে ফেলে দাও, সেই স্টুডেন্ট কিন্তু যাওয়ার সময় দেখেছে যে কি লেখা ছিল সেটা, এবং এখানে দেওয়ার পরে ওই কাগজ সহ তো একদম এমন ঝড় আর খুঁজে পায়নি, কিন্তু সে কাগজটা ওইখানে নিক্ষেপ করার আগে দেখেছিল যে সেখানে কি লেখা ছিল। তো এই ঘটনার কয়েকদিন পরে ওই স্টুডেন্ট যে হচ্ছে ওই লেখাটা দেখেছিল, সে তার কয়েকজন বন্ধু বান্ধবকে বলতে চাই তোমরা কি মিষ্টি খেতে চাও? তো তাদের বন্ধুদের সাথে যখন সে আলাপ করছিল ওই সময় কিন্তু ওই রকমই একটা হচ্ছে যে মানে ঘূর্ণি পাকের মতো বলা যেতে পারে, হ্যাঁ, যে একটা মাঠের মধ্যে হচ্ছে যে ওইরকম হচ্ছিল। তো এখন বন্ধু বান্ধবরা বলছে মিষ্টি কোথার থেকে খাওয়াবো? বলছে আর আমি খাওয়ার ব্যবস্থা করবো। তাহলে তো খুব ভালো হয়। তা বলছে আচ্ছা ঠিক আছে তোমরা থাকো। ও চিন্তা করছে আমি যদি এই লেখাটা লিখে দিয়ে দেই আমার কোনো বন্ধু যদি আবার দেখে ফেলে, সেই জন্য সে কী করছে, যে লেখা তার হচ্ছে যে ওই দরবেশ যে জ্ঞানী মানুষ তার যে টিচার লিখেছিল ওই লেখায় সে লিখেছে। লিখে যে সে খুব আত্মবিশ্বাসের সাথে ওই যে ঘূর্ণিঝড়ের মতো যে হচ্ছে সেখানে ওই নিক্ষেপ করে দিল। সে আশায় আছে যে কিছুক্ষণের মধ্যেই তো মিষ্টি জাতীয় জিনিস চলে আসবে এবং তার পাওয়ার বেড়ে যাবে বন্ধুদের কাছে। কয়েক মুহূর্ত পরে সে দেখলো যে কাজ হচ্ছে না। সে আবার আরেকটা হচ্ছে যে ভালো করে লিখছে যে কোথাও কোথায় ভুল টুল হলো নাকি, আবার দিয়েছে। দেওয়ার পরে কয়েক মুহূর্ত পরেও কাজ হচ্ছে না, ভুল তো হতে পারে না। সে আবার লিখে এবার হচ্ছে ওইখানে নিক্ষেপ করছে। এবার সে আশায় আছে যে না দুইবার হয়তো কোথাও গরমিল হতে পারে, এবার অবশ্যই হবে। তৃতীয়বার কাগজ যেই নিক্ষেপ করছে তার কয়েক মুহূর্ত পরে এসে গালের মধ্যে একদম জোরে জোরে তাকে আক্রমণ করছে আর কি, মারধর শুরু হয়ে গেছে। সে তো দেখতেছে অবস্থা খুব খারাপ, দৌড়, এবং পিছে পিছে অনেক দূর পর্যন্ত দৌড়ে পালিয়ে যাওয়ার পরে সে একদম বলা যেতে পারে মন খুব খারাপ যে কী ব্যাপার, এটা কী হইল। তখন সে চিন্তা করলো আচ্ছা ঠিক আছে, ওই যে দরবেশ যেখানে সে হচ্ছে লেখা শিখেছিল সেখানে সে চলে গেল। যে দরবেশ তো চেহারা দেখে বুঝছে কোনো একটা সমস্যা হয়েছে। তো বলছে কী ব্যাপার? তা বলছে যে কিভাবে বলি, যে আমার তো আজকে একটা ভুল করে ফেলছি। কি ভুল? যে আমি হচ্ছে যে আপনি সেদিন যে আমাকে ওই যে লিখে পাঠিয়েছিলেন যে হচ্ছে ওইখানে হচ্ছে কাগজটা জমা দাও, মিষ্টি মন্ডা চলে আসবে, তো ওই লেখাটা আমি হচ্ছে চুপিসারে হচ্ছে নিজে দেখেছিলাম। দেখার পরে আজকে ওইরকম ঘটনা হয়েছে একটা মাঠের মধ্যে। আমার বন্ধুদেরকে বললাম যে এরকম তোমরা মিষ্টি টিষ্টি খেতে চাও কিনা? তা বললো হ্যাঁ খেতে চাই। তখন আমি ওই লেখাটাই লিখে মুখস্থ করে রাখছিলাম, লিখে ওইখানে দিয়েছি। ও বাবা, প্রথম দুইবারে কিচ্ছু হলো না, তৃতীয়বার যখন দিয়েছে আমাকে একদম চড়থাপ্পড় মারা শুরু করছে। তখন ওই দরবেশ হাসতেছিল। তা বললো যে আমি কি কোথাও ভুল করছি? বলছে না তুমি ঠিকই করছো। তাহলে আপনাকে দিল মিষ্টি মন্ডা, আবার আমাকে এরকম করে হচ্ছে আক্রমণ করছে, কারণটা কি? তখন ওই দরবেশ জ্ঞানী লোক বলছে যে সেই দিন যে হচ্ছে যে এরকম করে হচ্ছে ঘূর্ণিঝড়ের মতো যে হচ্ছে উঠছিল, সেই সময় একটা হচ্ছে যে দল জিন তো আছে, আমরা বিশ্বাস করি জিন এবং ইনসান। তা জিনদের একটা দল হচ্ছে তাদের বিয়েতে যাচ্ছিল। তা বিয়েতে যাচ্ছিল এই জন্য তাদেরকে আমি অভিবাদন জানিয়েছি যে হ্যাঁ তোমরা হচ্ছে দল বেঁধে যাচ্ছ, যে তোমাদের হচ্ছে যে ভালোভাবে হচ্ছে সুসম্পন্ন হোক কাজটা। তা
এইটা আমি জানিয়ে তাদেরকে দিয়েছি এবং তারা হচ্ছে যে খুশি হয়ে কয়েক প্যাকেট হচ্ছে মিষ্টান্ন দিয়েছে। আর আজকে যে তুমি দিয়েছো সেইখানে হচ্ছে আজকে দেখা গিয়েছে হচ্ছে তারা হচ্ছে তাদেরই জিনদের কিন্তু মৃত্যু আছে, তাদেরই হচ্ছে মৃত্যু ঘটেছে, তা ওইখানে ওরা দল বেঁধে যাচ্ছে। দুই দিকেই দল বেঁধে যাওয়া, কিন্তু একটা হচ্ছে তারা একটা শুভ কাজে দল বেঁধে যাচ্ছে, আর এখানে একজন মরে গিয়েছে, সেইখানে তুমি বলতেছো যে এই শুভ কাজ ভালোভাবে হোক। এই জন্য প্রথম দুইবার তারা কিছু বলে নাই, কারণ মাথা একটু কষ্টে ছিল, গরম ছিল। কিন্তু তৃতীয়বার যখন তুমি দিছো ওরা খুব বিরক্ত হয়েছে, এই জন্য তোমাকে মারধর করছে। তো এই ঘটনাতে খুব একটা ইন্টারেস্টিং জিনিস শেখার আছে, সেটা হচ্ছে যে সেম জিনিস, সেম কাজ, কিন্তু ভুল সময় যদি আমরা করি তাহলে দেখা যাবে রেজাল্ট মিষ্টি মন্ডা খাওয়ার জায়গায় হচ্ছে চটতাপ্পর খেয়ে হচ্ছে যে আক্রমণের শিকার হইতে পারে। তো ঠিক তেমনি করে আমার মনে হয় যে স্টুডেন্ট যারা রয়েছে তাদের একটা বড় রকমের এখন বড় প্রবলেম যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে তারা 24টা ঘন্টা যেই অনুযায়ী টাইমটাকে কাজে লাগানো উচিত সেই অনুযায়ী তারা টাইমটা কাজে লাগায় না। এবং এটা এত বড় একটা সমস্যা যে অনেক শিক্ষার্থী বলে যে আমি পড়ি, আমার খেয়াল থাকে না, আমার হচ্ছে যে ঘুম ঠিকভাবে হয় না, আমার রাতে হচ্ছে যে ঠিক সময় হচ্ছে ঘুমাতে ঘুমাতে 2-3 ঘন্টা টাইম চলে যায়। একটা স্টুডেন্টের যদি ঘুম ধরতে 2 ঘন্টা 1 ঘন্টা টাইম চলে যায় তাহলে এটা কত বড় ক্ষতি। কারণ স্টুডেন্ট লাইফের টাইম হচ্ছে সবচেয়ে লিমিটেড এবং সবচেয়ে দামি জিনিস। ঘুম ধরতে যদি তার 1.5-2 ঘন্টা টাইম চলে যায় তাহলে হবে কি, সকালবেলা তখন তার যে ঘুমটা থেকে যখন সে উঠবে তখন তার মনে হবে আরেকটু ঘুমাই। এবং অনেক সময় আমরা মনে হয় না যে আরেকটু ঘুমাই, তার মানে হচ্ছে কি রাতের বেলা ঘুমের মাধ্যমে আমাদের শরীরের যে রিচার্জিং সিস্টেম সেটা ঠিকভাবে হয় নাই। এই জন্য রিচার্জ যদি ঠিকভাবে হয় তাহলে দেখা যাবে সকালে যখন আমরা ঘুম থেকে উঠবো তখন একদম অত্যন্ত জয়ফুল ওয়েতে আমরা কাজ করতে পারবো। আর রাতের ঘুম যদি হয় দেখা যাচ্ছে যে এমন যে ঠিকভাবে ধরেই নাই এবং এপাশ ওপাশ করছি, যেই সময় আমাদের ঘুমানো উচিত সেই সময় ঠিকভাবে ঘুমাইতে দিলাম না, খুব লেট নাইটে ঘুমাইছি, দেরি করে উঠেও তখন আমাদের ঘুমের যে কোয়ালিটিটা সেটা পূর্ণতা পাবে না। এবং এক্ষেত্রে আমি একটা জিনিস বলি, ধরা যাক অনেকগুলো চার্জিং থাকে না, চার্জার থাকে না, কিছু কিছু চার্জার থাকে দেখা যাবে যে 10 ওয়াটের বা 33 ওয়াটের, কিছু কিছু আছে 63 ওয়াটের। তা আমাদের ঘুমটাও কিন্তু হচ্ছে আমাদের শরীরের জন্য একটা চার্জিং সিস্টেম। কেউ যদি ঠিক এশার নামাজের পরে ঘুমায় এটা সবচেয়ে ভালো, কিন্তু আমরা এখন এমন একটা সময় চলে আসছি যে সবচেয়ে ভালোটাকে আমরা আনতে পারতেছি না, মানে কন্ট্রোলই করতে পারছি না। কেননা দেখা যাচ্ছে যে মানে বেশিরভাগ জন দেখা যায় যে মানে ওটা কি বলবো যে এশার নামাজের পরে অনেকের নাকি হচ্ছে যে রাতের পড়া কেবল শুরু করে, যেটা ভয়ঙ্কর খারাপ। বরং যত দ্রুত এশার নামাজের পরে যত দ্রুত আমরা ঘুমায় যেতে পারবো এবং যত দ্রুত আমরা উঠতে পারবো তত আমরা দেখা যাবে লাইফে সামনে যেতে পারবো। এবং এক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে রাত 9টা-10টা থেকে ভোর 3টা-4টা এই সময়ের মধ্যে যে 6-7 ঘন্টা টাইম থাকে, এই টাইমের ঘুমের যে কোয়ালিটিটা এটা বলা যেতে পারে যে ওই যে 63 ওয়াটের চার্জিং সিস্টেম। আর ওই রাত 12টা, 1টা, 2টার দিকে যে ঘুমটা ওইটা বলা যেতে পারে 15-20 ওয়াটের চার্জিং। তার মানে 63 ওয়াটের চার্জিং দ্রুত চার্জ হবে এবং এই সময় যদি আমি 6-7 ঘন্টা ঘুমাই তাহলে আমার টোটাল যে ক্যাপাসিটিটা, শক্তিটা বাড়বে। ওই লেট নাইট 12টা, 2টা, 3টার দিকে ঘুমায় সকাল 9টা, 10টা, 11টা পর্যন্ত ঘুমাইলেও ওইটা কখনোই হবে না। এবং বিজ্ঞানীরা এখন সব ক্ষেত্রে প্রমাণিত হয়েছে এটা যে যত আর্লি আমরা ঘুমায় যাব এবং যত তাড়াতাড়ি আমরা ঘুম থেকে উঠবো তত আমাদের ডিপ্রেশন যে আছে না সেটা থেকে আমরা মুক্ত থাকবো, তত আমাদের পড়াশোনার ক্ষেত্রে মস্তিষ্কের যে পড়া রিজার্ভ রাখার যে কোয়ালিটিটা সেটা ভালো হবে, শারীরিকভাবে যে সুস্থতা থাকার যে সম্ভাবনা সেইটা ভালো থাকবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা দেখলে বুঝতে পারি যে নামাজ যে আল্লাহ করছে, এই যে 5 ওয়াক্ত নামাজ, এবং এটা আমরা বেশিরভাগ জন এই নিয়মটার মধ্যে থাকতে পারি না। এবং আমরা নিজের লক্ষ্য করেছি যখন আমরা হচ্ছে ওই যে ফজর থেকে শুরু করে একদম ফজরে নামাজ পড়ে অনেকে কি করে আমরা যে আরও 2-3-4 ঘন্টা ঘুমাইলাম, তাহলে আসলে এটা কিন্তু ইসলাম কিন্তু আসছে যে নামাজ পড়ার পর নামাজ কালাম পড়লাম, তারপরে হচ্ছে আল্লাহর নাম নিয়ে হচ্ছে যে আমার প্রত্যেকের যেটা মূল কাজ সেই কাজে হচ্ছে নিজেকে হচ্ছে জড়িত রাখা। যার যেটা কাজ, যেমন স্টুডেন্টদের কাজ কি এই সময় তাদের কাজ, অনেকে বলে না আমার তো কোনো কাজ নেই, কাজ প্রত্যেকের আছে। যেমন বাড়িতে যে মা খালারা থাকে তাদেরও কিন্তু কাজ আছে, তাদের কাজ হচ্ছে রান্না বান্না থেকে শুরু করে অন্য, এটা সত্যি কথা। কিন্তু আমরা অনেক সময় না এটা ফির আবার করা লাগবে, এটা করা লাগবে, যার যেটা কাজ। তারপরে হচ্ছে যে যারা হচ্ছে স্টুডেন্ট তাদের কাজ কি পড়াশোনা তৈরি করা, যারা হচ্ছে টিচার আমরা আমাদের কাজ হচ্ছে পড়ানোর জন্য হচ্ছে নিত্য নতুন হচ্ছে গবেষণা ধর্মী যে কাজগুলো আছে সেটা করা, যারা হচ্ছে যে ইঞ্জিনিয়ার তাদের কাজ হবে নতুন যদি ধারণা, ক্রিয়েটিভ কোনো চিন্তা ভাবনা। তার মানে প্রত্যেকের যে কাজটা এটা আর্লি শুরু করতে হবে। এবং এই আর্লি শুরু করা মানে কিন্তু এই এমন না যে অনেকে আবার আছে যে ঠিক আছে আমি আর্লি শুরু করতেছি, সারা রাত না ঘুমিয়ে আমি ভোরের দিকে চিন্তা করে কাজ শেষ করে ঘুমাবো, এটা আনসাইন্টিফিক। এই সিস্টেমের অনুযায়ী যদি আমরা চলি তাহলে যেটা এখন হয়েছে এই যে হার্টের সমস্ত রোগ, তারপরে হচ্ছে ঘুম ঠিকভাবে ধরে না, হাই ব্লাড প্রেশার, তারপরে হচ্ছে ডায়াবেটিস,
সবগুলো রোগ একসাথে ধরবে, এবং এই রোগগুলো একটার সাথে আরেকটা এতটা ইন্টার রিলেটেড। এবং এগুলোর মূল কারণ যদি আমরা খুঁজতে যাই, 1 নম্বরে হচ্ছে ঘুম। এবং ঘুমটা প্রত্যেকে ঘুমায়, কিন্তু ঘুমায় হচ্ছে যেই সময় আল্লাহ ঘুমানোর জন্য নির্ধারণ করেছেন সেই সময় ঘুমায় না। এবং এখানে আমরা ব্রেইনের কয়েকটা ওয়েভ আছে, যদি আমরা একটু দেখি তাহলে বুঝতে পারবো যে এখানে যে 5টা ওয়েভের কথা আছে, 5 ওয়াক্ত নামাজের মতো 5টা ওয়েভ। তো সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, এ দিয়ে শুরু হয় না, এ দিয়ে আমরা ইংরেজি বর্ণ শুরু করে আলফা ওয়েভ যেটা রয়েছে, এইটা হচ্ছে পড়া মনে রাখার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। কি কারণে? কারণ আমরা জানি পড়া মনে রাখার জন্য ফ্লো স্টেট হতে হয়, ব্রেইনে ফ্লো স্টেট। তো অনেকে বলে দেবে ব্রেইনে ফ্লো স্টেট হইলে হ্যাঁ 10 মিনিটে দেখা যাচ্ছে যে 2 ঘন্টার পড়া পড়ে ফেলছি। তার মানে 10 মিনিটে যদি 2 ঘন্টার পড়া পড়ে ফেলতে পারি, তাহলে যদি ফ্লো স্টেটে আমরা 4-5 ঘন্টা পড়তে পারি, কতগুলো পড়া হয়ে যাবে? বলা যেতে পারে প্রায় 20-25 ঘন্টার পড়া হয়ে যাবে। কিন্তু ফ্লো স্টেট কখন আসে সেইটা আমরা চিন্তা করি না। এই ফ্লো স্টেট আসে আলফা স্টেজ, এবং আলফাটা ব্রেইনে 8 থেকে 13 হার্টস। এবং এটা এত ইন্টারেস্টিং জিনিস, ওই সময় ব্রেইনের যে ফ্রিকোয়েন্সিটা, সেটা পড়াটাকে লং টার্ম মেমোরি সেন্টারে রিজার্ভ করতে খুব হেল্প করে। তা যে সকল শিক্ষার্থী সামনে ভালো কিছু জীবনে করতে চাও, যে কোনো লেভেলের, প্রত্যেক শিক্ষার্থীকে আমি বলবো যে ভাইয়া যা হয়েছে হয়েছে, এতদিন ভুল তো হয়, অবশ্যই অবশ্যই এখন থেকে চেষ্টা করো যে ঠিক আছে আমি হচ্ছে যে আর্লি ফজরের নামাজের সময় উঠবো এবং উঠে আমি পড়া শুরু করব। এখন অনেকে বলে ভাইয়া না আমি একটু লেট নাইটে না হলে আমার ঘুম মানে ওই ভালো হয় না, মানে আমার লেটে ঘুমাইতে হয়। এটার মূল কারণটা হচ্ছে সে দিনের বেলায় দেখা যায় দেরি করে সে ঘুম থেকে উঠে, এখন দুপুরে ঘুমায়, তারপরে দেখা যায় সন্ধ্যায় ঘুমায়, এবং এই কারণে রাতে তার ঠিকভাবে ঘুমায় না। ব্যাপারটা একটা এরকম, তুমি দাওয়াত খাইতে গেছো, তার আগে যদি তুমি হচ্ছে যে ওই যে সামোসা, সিঙ্গারা, পিয়ারা, হ্যান ত্যান খাও, মূল খাওয়া তখন খাইতে পারবে না। তা মূল তোমার বডির যে ঘুমের যে খাওয়াটা, সেটা হচ্ছে রাতের ঘুম। আর আমরা উল্টা করছি কি, রাতে হচ্ছে খাওয়া দাওয়া করতেছি অন্যান্য খাবার, কিন্তু ঘুম নাই। এবং ভয়ঙ্কর দিক যেটা, রাতে যখন আমরা খাই তখন আমাদের হয় কি, ঘুম আসার জন্য যে সেন্টার, সেটার সাথে সম্পর্ক আছে কিন্তু খাবারের সেন্টারে। তার মানে আমরা যখন খাই তখন আমাদের সমস্ত হচ্ছে রক্ত চলে যায় হচ্ছে পাকস্থলী, ক্ষুদ্রান্ত এই জায়গাগুলো, এবং তখন ব্রেনটা হয়ে যায় এমন যে দেখা যায় যে সত্যিকার অর্থে তখন হচ্ছে খাবার হজমে চলে যায়। তো এই জন্য ব্রেন তখন হচ্ছে যে ঘুম সেন্টারটাকে ওইভাবে অ্যাক্টিভ করতে পারে না। তো অনেকে আবার বলে যে ভাইয়া দিনে তো আবার খাওয়ার পরে আমার ঘুম চলে আসে, এটার কারণটা কি? এটা খুব ডেঞ্জারাস। দিনের ব্যাপারটা আমি একটু বলে রাখি, দিনে ঘুম আসার বড় আরেকটা কারণ হচ্ছে যে আমরা কিন্তু সূর্যের আলোতে দিনে যাই না। দেখা যায় রুম অন্ধকার করে রাখছি এবং ব্রেন মনে করে এইটাই বোধহয় রাত, এবং ওই সময় মানে গোটাল আমাদের শরীরের মধ্যে যে বায়োলজিক্যাল ক্লকটা আছে এটা ধ্বংস হয়ে গেছে। এবং সবচেয়ে দামি ক্লক আল্লাহ দিয়েছেন যাতে করে মানুষজন স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারে, উন্নতি করতে পারে। কিন্তু আমরা কি করছি, এই ক্লক নষ্ট করে দিয়ে আমরা যাচ্ছি আমাদের ডক্টরদের কাছে, এসে বলে যে হ্যাঁ আমার তো ঘুম ঠিকভাবে হয় না, ওষুধ দেন। ওষুধ খেয়ে ঘুমের এটা কোনো সমাধান হইল? তারপর এই রুচির সমস্যা, তারপর অনেকের কি প্রেশার বেশি, অনেকের হচ্ছে যে ওইটাকে যেটা বলে গ্লুকোজ, শর্করা যেটা, হ্যাঁ সেটা হচ্ছে রক্তের মধ্যে বেশি। এই সবগুলোরই মোটামুটি বলা যায় 80 থেকে 90% সমাধান হয়ে যাবে যদি আমরা ঠিকভাবে ঘুমাতে পারি। এবং যেটা আমি বলছিলাম যে আলফা ওয়েভ যখন ব্রেইনে থাকে তখন 1 ঘন্টাতে দেখা যাবে 5-7 ঘন্টার পড়া পড়ে ফেলতে পারবো। এবং এটা চেষ্টা করতে পারি আমরা যে ভোর 5টার দিক থেকে শুরু করে সকাল 9টা-10টা, এই 4-5 ঘন্টা যদি খুব মন দিয়ে প্রত্যেক ঘন্টায় 40-50 মিনিট করে পড়ি, তাহলে বিলিভ মি যে কোনো শিক্ষার্থী মানে সারাদিন বাকি টাইমে যা পড়বে ওই 4-5 ঘন্টা তার চেয়ে বেশি পড়বে।